نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما صدق الله العظيم সম্মানীয় দর্শক মণ্ডলী, আজকে আবারও আপনাদের সম্মুখে উপস্থিত বাইতুল মুকদ্দাস পঞ্চম পর্ব নিয়ে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাসরা প্লেসে জন্মগ্রহণ করেন। 4 বছর বয়স যখন ছিল তখন তাকে নিয়ে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকদ্দাসে নিয়ে আসেন। ঈসাইদের বক্তব্য মতে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র বলে তার সরকারিভাবে ঘোষণা করেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা নবীকে নিয়ে আবার নাসরা জায়গায় চলে যান। 12 বছর বয়সে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বাইতুল মুকদ্দাসে আসেন এবং সমস্ত ইহুদিদেরকে ঘোষণা করেন যে আমি আল্লাহর রসুল, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তখন সমস্ত ইহুদিরা ওনাকে মিথ্যাবাদী বলে আখ্যা দেয়। তিনি সেখান থেকে চলে যান এবং বারবার তিনি বাইতুল মুকদ্দাসে আসতে থাকেন এবং তাদেরকে দ্বীনের দাওয়াত দিতে থাকেন। সেই সময় সেখানকার বাদশাহ ফালাতিস যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একটা ইলজাম এনেছে যে তিনি নাকি রোম সাম্রাজ্যের মধ্যে ফাটল সৃষ্টি করতেছেন তিনি নিজে বাদশাহ হওয়ার জন্য। সেই সুবাদে ইহুদিরা এবং রুমিরা একত্রিত হয়ে সেই ফালাতিস বাদশার কাছে আবেদন রাখলো যে ঈসাকে যাতে সুলিতে চড়ানো হয় এবং তাকে হত্যা করা হয়। ঈসাইদের বিশ্বাস মতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুলিতে চড়ানো হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে সেই কথার তারদীদ করেছেন এবং যে আয়াত কারীমা আমি তিলাওয়াত করেছি যার মধ্যে মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহু, যে না তো আমার ঈসাকে তারা কাতল করেছে না তো তারা সুলিতে চড়িয়েছে, আমি তাদেরকে বেকুফ বানিয়ে দিয়েছি। তার রাফাআহু আল্লাহু ইলাইহি, আমি আমার ঈসাকে আমার কাছে নিয়ে নিয়েছি। যাই হোক, পরবর্তীতে সেখানে ইহুদি এবং রুমিরা বসবাস করতে থাকে। কিছুদিনের পর তাদের মধ্যে আবার ইখতিলাফ শুরু হয়ে যায়, ঝগড়া শুরু হয়ে যায়। সেই সময় রোমের বাদশাহ কুস্তান্তিন তিনি তাদের ঝগড়া সহ্য করতে না পেরে তিনি ঈসাই ধর্ম গ্রহণ করেন এবং নিজে একটি নতুন শহর তৈরি করে নেন যার নাম আমরা কুস্তান্তিনিয়া নামে জানি। সেই কুস্তান্তিনিয়াকে তার দারুল হুকুমত বানিয়ে নেয় এবং পুরো ফিলিস্তিনকে নিজের হুকুমতের আন্ডার করে নেন এবং পুরো ফিলিস্তিনি ইহুদি অর্থাৎ সেই পুরো ফিলিস্তিনি ঈসাইতে পরিণত হয়। সেই কুস্তান্তিন বাদশাহ যার মা স্বপ্নে দেখেছিলেন যে ফিলিস্তিনের যে পাহাড় ছিল ক্যালোরি পাহাড়, সেই পাহাড়ের মধ্যে সেই লাকড়ির টুকরোকে চুপিয়ে রাখা হয়েছে, যেই লাকড়ির মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুলিতে চড়ানো হয়েছিল বলে তারা দাবি করে। বাদশাহর সাহায্যে সেই লাকড়ির টুকরোকে সেখান থেকে উদ্ধার করা হয় এবং তাকে সুসজ্জিত করে বাইতুল মুকদ্দাসে গেটের মধ্যে লটকে দেওয়া হয়। ইউরোপের অনেক কান্ট্রি থেকে
অনেক দেশ বিদেশ থেকে ইসাইরা এখানে জমায়েত হন এবং পুরো ফিলিস্তিন ইসাইতে পরিণত হয়ে যায়। পরবর্তীতে হেরাকিল ফিলিস্তিনের উপর হামলা চালান এবং সেখান থেকে যে কিছু সামান্য ইহুদি ছিল তাদেরকে সেখান থেকে বিতাড়িত করেন। তার কারণ ছিল যে এখানে আবারও আইয়াসি মাক্কারি হারামখুরি তারা শুরু করে দিয়েছিল সেই জায়গায়। তার পরবর্তীতে ইরানের দ্বিতীয় বাদশাহ সেই ইহুদিদের বদলা নেওয়ার জন্য ইসাইদের উপর চড়াও হয় এবং অনেক ইসাইকে কাতল করে দেয় এবং অনেক ইসাইদেরকে গোলাম বানিয়ে দেয় এবং তাদেরকে জেলে কারারুদ্ধ করে দেয়। যাই হোক, আমরা এই পর্যন্ত জানলাম। পরের ভিডিওতে ইনশাআল্লাহ তাআলা আমরা ইসলামী ইতিহাস থেকে নিয়ে ফিলিস্তিনের বিষয়ে আমরা জানবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন। ওয়া মা আলাইনা